রাত তখন প্রায় 11:45। ছোট্ট স্টেশনটা প্রায় ফাঁকা। বাতির আলো টিমটিম করছে, মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাহুল দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের এক কোণে। আজ সে বাধ্য হয়ে এত রাতে ফিরছে। অফিসের কাজ শেষ হতে দেরি হয়ে গিয়েছিল। শেষ ট্রেনটাই তার একমাত্র ভরসা। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেনটা এসে থামল। আশ্চর্য ব্যাপার, পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা। একটা বগিতেই শুধু একটা মৃদু আলো জ্বলছে। রাহুল সেই বগিতেই উঠে পড়ল। ভেতরে ঢুকে সে দেখল পুরো কামরাটা ফাঁকা। শুধু এক কোণে জানালার পাশে বসে আছে একটা মেয়ে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, লম্বা চুল সামনে ঝুলে আছে। সে একদম চুপচাপ বসে আছে। রাহুল একটু অস্বস্তি অনুভব করল, কিন্তু ভাবল এমনিই হয়তো, এত রাতে কেই বা থাকবে। সে একটু দূরে গিয়ে বসল। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। রাহুল অবাক হল, সব জানালা তো বন্ধ। সে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। চোখ দুটো অদ্ভুত, একদম ফ্যাকাশে, যেন কোনো প্রাণ নেই। রাহুল তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। তার বুক ধরফর করতে লাগল। 5 মিনিট পরে, আপনি কোথায় নামবেন? হঠাৎ মেয়েটা কথা বলল। গলার আওয়াজটা অদ্ভুত, একসাথে যেন অনেকগুলো আওয়াজ। রাহুল কাঁপা গলায় বলল, শেষ স্টেশন। মেয়েটা হেসে উঠল, একটা ঠান্ডা ভৌতিক হাসি। ভালো, আমিও সেখানে নামব। ট্রেন একটা স্টেশনে থামল। রাহুল জানালা দিয়ে বাইরে তাকালো। কিন্তু অবাক ব্যাপার, স্টেশনে কোনো নাম লেখা নেই, কেউ নেই, শুধু অন্ধকার। সে আবার মেয়েটার দিকে তাকালো, কিন্তু মেয়েটা নেই। পুরো কামরাটা ফাঁকা। হঠাৎ তার পেছন থেকে একটা ফিসফিস শব্দ, আমি এখানে। রাহুল ঘুরে দাঁড়ালো। মেয়েটা তার একদম পেছনে দাঁড়িয়ে, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস রাহুলের ঘাড়ে লাগছে। রাহুল দৌড়ে অন্য কামরায় যেতে চাইল, কিন্তু দরজা খুলছে না। সে জোরে জোরে ধাক্কা দিতে লাগল। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। তার পা মাটিতে পড়ছে না, যেন ভাসছে। তুমি জানো আমি এখানে কেন? মেয়েটা বলল। রাহুল কোনো উত্তর দিতে পারল না। এই ট্রেনে আমার মৃত্যু হয়েছিল। তার গলা ভারী হয়ে উঠল। সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু মেয়েটার চোখ দুটো জ্বলছে। আলো ফিরে আসতেই রাহুল দেখল সে একা। মেয়েটা নেই, দরজাও খুলে গেছে। সে দৌড়ে নেমে পড়ল পরের স্টেশনে। স্টেশনটা একদম ফাঁকা। একটা পুরনো সাইনবোর্ডে লেখা, শেষ স্টেশন। রাহুল হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। হঠাৎ পেছন থেকে একটা বুড়ো লোক বলল, তুমি ওই ট্রেনে ছিলে? রাহুল মাথা নাড়ল। লোকটা গভীরভাবে তাকিয়ে বলল, ওই ট্রেন তো 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। রাহুল অবাক হয়ে বলল, কি? কিন্তু আমি তো। লোকটা কথা কেটে বলল, সেই ট্রেনে একটা মেয়ে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে ওই ট্রেন দেখা যায়। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে নিজের হাতে তাকালো। তার হাত ফ্যাকাশে হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে। লোকটা ধীরে ধীরে হাসল। তার চোখও তখন ফ্যাকাশে। তুমি কি ভেবেছিলে তুমি বেঁচে আছো? রাহুল হঠাৎ সব মনে করতে পারল। ট্রেনে ওঠার সময় সে পিছলে পড়ে গিয়েছিল। ট্রেনের নিচে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। স্টেশন আবার ফাঁকা হয়ে গেল। দূরে আবার সেই ট্রেনের হুইসেল শোনা গেল। আর নতুন কোনো যাত্রী সেই ট্রেনের দিকে এগিয়ে আসছে।